কি মুশকিল বলো দেখি। হ্যাঁ, এখনো তো আসছে না, আর ফোনেও পাচ্ছি না, যতবার ফোন করছি ততবারই কেটে যাচ্ছে। দূরের রাস্তা, বলেছিল ফিরতে একটু রাত হতে পারে, সেটা যে এতটা সেটা কিন্তু বলেনি। আমি তো আর ভাবতেই পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তোমারও আক্কেলের বলি হারিয়ে যাই, তুমি যে কেন ওকে যেতে দিলে আমার মাথায় কিন্তু সেটা আসছে না। কি আশ্চর্য, আমি যেতে বারণ করলেও শুনতো? তুমি চেনো না ওকে? একবার যখন যাবে বলেছে তখন যাবেই। না, তুমি তো জোরও করনি, আমরা তো ওকে কেউ জোর করলাম না। কি আশ্চর্য, তুমি কি ওকে চেনো না? জোর করলেও কথাটা শুনতো। তুমি জানো না কতখানি জেদি। একবার যখন মনে করেছে তখন তো যাবেই। এই ব্যাপারটা দেখো না, এই অনুরাগের ব্যাপারটা, অনুরাগকে নিয়ে এখনো কি ধারণা পোষণ করে সেটা তো দেখছো। এটা তো এক ধরনের অ্যাবনর্মালিটি, এটা তো খ্যাপামি, ওর অশান্তি হয়ে গেল আমার। না, এখন আর এটা খ্যাপামি নেই, এটা এখন ওর বিশ্বাস। যখন এটাকে একবার বিশ্বাস করে আঁকড়ে ধরেছে তখন তুমি ওকে কিছুতেই টলাতে পারবে না। এই বিশ্বাসটা নিয়ে ওর জীবনটাকে নষ্ট করে দেবে। জীবনটা নষ্ট হয় যদি কপালে থাকে, নষ্ট হবে। আমরা কি করতে পারি? আমরা তো জোর করে কিছু করতে পারবো না। ও যেভাবে বিশ্বাস আঁকড়ে ধরে বসে আছে, যেভাবে অনুরাগকে ওর হাজব্যান্ডের জায়গায় বসিয়েছে, যেভাবে অনুরাগের বাড়ির লোককে নিজের শ্বশুর বাড়ির লোক বলে ভাবছে, সেখানে তো আমরা অন্য জায়গায় নতুন করে বিয়েও দিতে পারবো না। বিয়ের কথা বাদ দাও, অন্তত এই ভাবনাগুলো থেকে তো বেরোতে পারতো, একটা সুস্থ জীবন কাটাতে পারতো। এইভাবে কেউ বাঁচতে পারে? আমি তোমাকে বলিনি ওর রোজ লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়ে? আরো ভয়ঙ্কর কাণ্ড করছে, হাজব্যান্ডের জায়গায় অনুরাগের নাম লিখছে। এখন কোনো কারণে যদি ওরা হাজব্যান্ডকে মানে অনুরাগকে তলব করে, অনুরাগ যাবে তো? তখন বলবে যে আমাদের সেপারেশন হয়ে গেছে। মুশকিল হলো অনুরাগ যদি এসব জানতে পারে তো আর এক কেলেঙ্কারি হবে। হ্যাঁ, কারণ ও তো তোমার দিকে ভালো করে তাকায় না পর্যন্ত। আমি তো সেদিন দেখলাম কি খারাপ ভাবে, কি অপমানজনক ভাবে তোমার সঙ্গে কথা বলছিল। আমারই খারাপ লাগছিল। একদিন টুয়ার জন্য তো ওকে কম অপমানিত হতে হয়নি। আমি আর কি বলবো বলো এই ব্যাপারে, আমার তো বলার কোনো জায়গা নেই। তবু তো অনুরাগ অপমান করলেও ওর সাথে কথা বলেছে। আমার তো মনে হয় ঘেন্নায়ও আমার দিকে তাকাবেও। অনুরাগ যখন বুঝতে পেরেছে যে টুয়া পাল্টে গেছে, একটু ভালো হতে চাইছে, তখন তো ওর আরো বেশি করে কোঅপারেট করা উচিত ছিল, তাই না? মানে আমি তো দেখলাম চোখের সামনে সেদিন নার্সিংহোমে ওদের দুজনের সঙ্গে যখন দুজনের দেখা হলো, তখন কিন্তু টুয়া একবারের জন্য মুখের দিকে তাকিয়ে কথা বলেনি। অথচ অনুরাগ প্রতি মুহূর্তে ওর সঙ্গে এমন ব্যবহার করছিল যাতে স্পষ্ট বোঝা যায় যে সেদিনকে টুয়ার নার্সিংহোমে যাওয়াটাও পছন্দ করেনি। এমনকি মেঘলা যখন টুয়ার সঙ্গে কথা বলছে তাতেও কি বিরক্তি, এবং সেটা স্পষ্টভাবে প্রকাশ করছিল। মানে একটা সময় তো আমার চোখে খুব খারাপ লেগেছে। কপাল, এই মেয়ের কি এই অনাদর পাওয়ার কথা ছিল? কি ছিল না ওর, বলো? সবই ওর কপাল। হ্যাঁ, সেই তো গেল, কিন্তু এখনো যে ফিরছে না, এখনো যে ফোনে পাওয়া যাচ্ছে না, তার কি হবে বলতো? হ্যাঁ, কি করি এখন? কোন ঠিকানা যে গেছে ছাই তাও তো জানি না। আমার পক্ষে কি এখন এত টেনশন, এত সহ্য করা সম্ভব বলো? আমার তো বয়স হচ্ছে নাকি? না, এ হয় না। আমি ওর বাবা তো যে যা নিজের তালে আছে, আমি এবার ওর বাবাকে পরিষ্কার জানিয়ে দেবো যে তুমি তোমার মেয়ের দায়িত্ব সামলাও, এত দায়িত্ব আমি নিতে পারবো না, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, ওর বাবাকে বলে দেবে মেয়ের দায়িত্ব নাও। ওর বাবা যদি সত্যি সত্যি এসে মেয়েকে নিয়ে যায়, তখন তুমি বাঁচতে পারবে তো? মেয়ে ছাড়া থাকতে পারবে? দেখেছো তো অনুরাগ, কত রাত হয়ে গেল। আমি বারবার তোমাকে বলছিলাম তাড়াতাড়ি বেরো, কিছুতেই তুমি আমার কথা শোনো না। ভালো জেঠু আজকাল ভীষণ রাগ করে, রাত করে বাড়ি ফিরলে। মাও বারবার বলে দিয়েছে যেন কিছুতেই রাত না করি, সন্ধে বাড়ি ফিরি। আচ্ছা, সন্ধ্যের সময় তো বাড়ি থেকে বেরোলাম, সন্ধ্যের মধ্যে কি করে বাড়ি ফিরবো মেঘলা? তুমিও না সত্যি।
তাছাড়া তুমি তো কতদিন হয়ে গেছে আমার বন্ধুদের সঙ্গে দেখা করোনি, কোথাও আমার সঙ্গে যাওনি। ওরা সবাই আলাদা করে বলেছিল সবাই তোমার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। কি করে তাড়াতাড়ি করতাম? আর তো চিন্তা করার তো কিছু নেই, তুমি তো আমার সঙ্গে বাড়ি ফিরছো রে বাবা, ঠিক সময় বাড়ি পৌঁছে যাবো। আরে সেটা না, কি বলতো, বড়রা একটা কথা বললে সেটা না শুনলে কিরম খারাপ লাগে না? হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও তো তোমার থেকে বয়সে বড়, তাই আমার কথাটাও তোমার শোনা উচিত। ব্যাস অমনি শুরু হয়ে গেল। মানে আমি তোমার থেকে বয়সে বড় না? কি আমি তোমার থেকে বয়সে বড় কি না? আরে তুমি এক হাতে গাড়ি চালাচ্ছ অনুরাগ এরকম একটা রাস্তায়? আমি অভ্যস্ত। না, কোনো অভ্যাসের দরকার নেই। বাবা সর্বক্ষণ আমাকে সবসময় সাবধান করছে, এটা করো না ওটা করো না, আর এখন এটা কি হচ্ছিল? আরে বাবা তুমি একটু আমার কাছে থাকলে আমার ভালো লাগে, একটু কাছে এসে বসো, হালকা করে হাতটা ছুঁয়ে বসো। যত ঢং। ঢং মানে? শোনো মেঘলা, তুমি না এসব বুঝবে না, বুঝলে? আসলে তুমি তো খুব আনরোম্যান্টিক। তুমি আমার হাতটা ছুঁয়ে বসলে ওটা আমাকে এনার্জি দেয়, পজিটিভ এনার্জি। হাতটা ছুঁয়ে বসো। গুড গার্ল। কি হলো? ব্যাপারটা মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছে ওরা, না? হ্যাঁ, একটা গাড়িতে 3-4টে ছেলে মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছে। হে বাবা, কি হবে? কার বাড়ির মেয়ে বলো তো? কি সর্বনাশ হয়ে গেল? ব্যাপারটা বুঝতে পারছি না তো মেঘলা, আমার তো তোমাকে নিয়ে ওদের চেস করতে একটু ভয়ও লাগছে, একটু না, রিস্ক হয়ে যাবে। তুমি কোনো রিস্ক নেবে না। আচ্ছা মেঘলা, একটা মেয়েকে এরকম ভাবে ছেলেগুলো জোর করে নিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখলাম, মেয়েটা হাত পা ছুটছে, তারপরে যদি আমি ওদের হেল্প না করতে চাই তাহলে তো আমার বিবেক আমাকে সাপোর্ট করবে না, তাই না? অনুরাগ, তুমি একা এই লোকগুলোর সাথে, এতগুলো লোকের সাথে কি করে পারবে? মেঘলা, কিছু একটা তো করতে হবে, এবার তো ছেড়ে দেওয়া যাবে না, তাই না? আচ্ছা, আমরা পুলিশে ফোন করবো? হ্যাঁ, সেটা ইজ আ গুড আইডিয়া। দাও তো। এই নাম্বারটা ফোন করো, করে বলো যে আমরা কোন লোকেশনে আছি, আমি ততক্ষণ ওদের চেস করি। কি বললো? হ্যাঁ, আমি বলে দিয়েছি। ওরা বললো যে ওরা এখানে প্যাট্রোলিং কারগুলো যেগুলো আছে এই লোকেশনের, তাদেরকে ফোন করে দিয়েছে, তাদেরকে ইনফর্ম করছে ওরা 5 মিনিটের মধ্যে চলে আসবে। 5 মিনিট মানে অনেকটা দেরি হয়ে যাবে মেঘলা। 5 মিনিটের মেয়েটাকে নিয়ে কোথাও উধাও হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। পুরো গাড়িটাকেই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আছে সামনে টেল লাইটটা দেখতে পাচ্ছি। আছে কি হবে বলো তো অনুরাগ, ওরা মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের কি এত রাতে যাওয়াটা ঠিক হবে? না যাওয়াটাও তো ঠিক হবে না মেঘলা। শোনো, যা করার আমি নিজেই করবো, তোমাকে গাড়ি থেকে নামতে হবে না, তুমি গাড়িতে থাকবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অনুরাগ? এতগুলো লোকের সাথে তুমি পারবে কি করে একা? না, এটা হতে পারে না। তুমি গাড়ি থেকে নামবে, আমি গাড়িতে বসে থাকবো, এটা আমি কিছুতেই মানতে পারবো না অনুরাগ। তোমার কথা বুঝতে পারছো না কেন? দেখছো তাহলে মেয়েকে নিয়ে যাচ্ছে ওরা, তোমার উপরে তো অ্যাটাক করতে পারে, তাহলে কোনো তো গ্যারান্টি নেই রে বাবা এদের। যা হয় হবে, এটা হতে পারে না। তুমি গাড়ি থেকে নেমে যাবে, আমি গাড়িতে বসে থাকবো। আচ্ছা অনুরাগ, আমরা তো পুলিশদের ইনফর্ম করেছি। আমি জানি তুমি ঠিক বলছো, আমাদের যা করণীয় ছিল আমরা করেছি, এর বাইরে আমাদের কিছু করার নেই। ইনফ্যাক্ট তোমার কথা ভাবলে, আমাদের বাচ্চার কথা ভাবলে আমাদের ফিরে যাওয়াটাই ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে মেয়েটাকে হেল্প না করাটা আমার জন্য অধর্ম। মেয়েটাকে প্রাণে না মেরে ফেলে। মেয়েটা যেরকম চেঁচামেচি করছে, ওদের তো নিজেদেরও ভয় আছে, ধরা পড়ে যাওয়ার ভয়। অনুরাগ,
কি বলছে এবার তো আমার সত্যি ভয় লাগছে। আমি এই জন্য আমি তোমাকে বারবার বারণ করেছিলাম তুমি এত রাত করো না, তুমি আমার কোনো কথা শুনতে চাও না। এবার কি করব আমি? এত রাতে এরকম নির্জন একটা রাস্তায় কোনো মানে হয়? আর পুলিশের গাড়িটাও আসছে না। কখন ফোন করেছি আমি পুলিশকে? যা করো আমি করবো, তুমি কিন্তু গাড়ি থেকে নামবে না। আমি নামার সময় গাড়িটা লক করে দিয়ে নামবো। না অনুরাগ, একদম এটা হবে না। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে এটা কিন্তু হচ্ছে না। যেটা বলছি সেটা শোনো প্লিজ। নদী